সাক্ষ্যদীপ সূর্যকে বলে যে জয়ী ওর মাকে নিয়ে প্রচণ্ড ইমোশনাল, সেই জন্য অলি ওর মাকে নিয়ে যা যা চিন্তাভাবনা করে সেগুলো ও জানতে পারলে প্রচণ্ড কষ্ট পাবে। সেই জন্য এর পরের বার থেকে যদি এই রকম সিচুয়েশন আসে আপনি প্লিজ আমাকে জানাবেন। অন্যদিকে মিশকা ঘরে বসে সাক্ষ্যদীপকে নিয়ে অনেক রিসার্চ করে আর ভাবে যে জয়ীকে দেখে আমাকে রূপার কথা কেন মনে হয়েছে, আর জয়ীর মা কোথায়, ও তো আর আকাশ থেকে পড়েনি। 6 বছর আগে সাক্ষ্যদীপ একজন ব্যাচেলার ছিল, কিন্তু ওর কাছে একটা 14 বছরের মেয়ে কি করে থাকতে পারে। এইদিকে রূপা যখন সোনাকে ছেড়ে যেতেই চাইছে না, তখন সাক্ষ্যদীপ তাকে বোঝায় যে অনেক রাত হয়েছে, এইবার আমাদেরকে যেতে হবে। এরই মধ্যে জয় চারুকে ফোন করে জিজ্ঞেস করে যে আপনি তো আমাকে চেনেন না, তাহলে এত বড় একটা শহরে আমার ডিটেলস কালেক্ট করে আপনি আমাকে কাজটা দিলেন কি করে। চারু বলে যে আমাদের কাছে এই রকম অনেক ডেটাবেস থাকে। জয়কে কোনো রকম বুঝিয়ে ফোনটা রেখে দেবে, কিন্তু ফোনটা না কেটেই সূর্য চারুর সাথে কথা বলছিল, যার জন্য জয় বুঝতে পারে যে এই সব কিছু সূর্য তার জন্যই করেছে। অন্যদিকে অনুজা যখন সোনার ব্যবহারে কষ্ট পেয়ে সেখানে চলে যাওয়ার কথা বলে, তখন জয় বলে যে আমরা যতক্ষণ ইভেন্ট শেষ হচ্ছে ততক্ষণ তোমরা এখানেই থাকবে। এদিকে দীপা রেস্টুরেন্টে বসে ভাবে যে নিজের দুঃখগুলোকে এত গুরুত্ব দিলে হবে না। সাক্ষ্য স্যারের মেয়ে সামনের অপারেশন আছে, তার জন্য টাকা কী করে জোগাড় করব সেইটা ভাবতে হবে। সবাই রেস্টুরেন্টে মজা করে রান্না করছিল, এমন সময় মিশকা এসে সাক্ষ্যদীপের সঙ্গে দেখা করে বলে যে আমি আজকেই এখান থেকে চলে যাচ্ছি, শুনেছিলাম আপনাদের এখানে অনেক ভালো ভালো বাঙালি খাবার পাওয়া যায়, সেটাই একটু টেস্ট করতে আসলাম। সাক্ষ্যদীপ মিশকার জন্য একটা স্পেশাল খাবার বানাতে ভেতরে যায়, তখনই মিশকা ভিতরের দিকে তাকিয়ে দীপাকে দেখেই ফেলে আর বলে আরে এই তো সেই গায়ের রং যার জন্য সূর্য এত পাগল। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে আপনারা পরবর্তী এপিসোডগুলি মিস করবেন না।